চৌহাট্টা থেকে জিন্দাবাজার যে বন্দরবাজার যে রোডটা ছিল এইটা ছিল ওয়ান ওয়ে। এটা ওয়ান ওয়ে ছিল না, গাড়ি আসতো কিন্তু গাড়ি ঢুকতে পারতো না। তো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় উনি যেটা করেছেন যে না এটা একটা প্রধান সড়ক এটা ওয়ান ওয়ে রাখা ঠিক হবে না, এটাকে টু ওয়ে। আমরা কল্পনাও করি নাই, কিন্তু দেখা গেল যে কি উনি রাস্তা বড় জিন্দাবাজারের মতো রাস্তায় পুরান ঢাকার মতো হয়ে গিয়েছিল জিন্দাবাজার। এই জিন্দাবাজার রাস্তাগুলো অনেক পরিশ্রম করে বড় করে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করে, হ্যাঁ, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটিগুলো দিয়ে 2-5 রাস্তা বড় করে এটা আজকে টু ওয়ে করা হয়েছে না। তো এখন সিটি কর্পোরেশনের কাজ তো হচ্ছে গিয়ে নগরের উন্নয়ন করা, নগরের উন্নয়ন সাধিত করা, এটাই হলো কি সিটি কর্পোরেশনের কাজ। উনি কাজ করতেছেন এই যে শাহজালাল মাজার গেট থেকে ভিতরের গেট পর্যন্ত। আজকে উপরে কোনো ওভারহেড কোনো তার নাই, ওভারহেড কোনো তার আছে? কোনো তার নাই, সমস্ত তারটা সব আন্ডারগ্রাউন্ড করে নিয়ে গেছে। তো এই জিনিসটা মানুষ ফেসবুকে দিছে না, ইয়েতে দিছে, মানে সিলেট মহানগরীর বাংলাদেশের মধ্যে প্রথম একটা রোড যেটার মধ্যে আন্ডারগ্রাউন্ড সমস্ত কেবল, আন্ডারগ্রাউন্ড কেবলের একটা রোড। আর এখন সবাই এসে এই সেলফি তুলতেছে, ইয়ে করতেছে এই জিন্দাবাজার এই শহীদ মিনারের সামনে রোডের মধ্যে, কারণ সুন্দর লাগছে জিনিসটা। অনেকে বলতেছে আমাদের লন্ডন যাওয়ার দরকার নাই, ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে আমরা এই সিলেটের মধ্যে আমাদের সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। না হোক, কিন্তু আমরা শুনেন না, কিন্তু আমরা তো চাই যে শুধুমাত্র লন্ডন আমেরিকার গল্প শুনে আমরা জন্মগ্রহণ করেছি, লন্ডন আমেরিকার গল্প এখনো শুনতেছি। আর আমরা কি লন্ডন আমেরিকার গল্প শুনতে থেকে মরে যাব? আমরা কি আমাদের দেশটাকে সেভাবে করতে পারবো না? আপনি ব্যবসা করবেন, আপনি বাণিজ্য করবেন, আপনি যা খুশি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই রাস্তাটা তো হলো গিয়ে সরকারি একটা রাস্তার উপর তো গাড়ি রেখে আপনি ব্যবসা করতে পারেন না। তো যাই হোক, এর পরেও এখন নগরীর মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। সিলেট মহানগরীর একটা রোড হলো গিয়া সার্কিট হাউস থেকে এয়ারপোর্ট পর্যন্ত। আপনার দেখেন, নাক বরাবর দেখেন আপনি, এই রোডের মধ্যে আর কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আপনি একটাই রোড হচ্ছে, এটা মানুষ এয়ারপোর্টে নামবে, এয়ারপোর্ট থেকে নেমে সোজা সার্কিট হাউস চলে যাবে। এইটা হলো গিয়ে মেইন একটা রোড। আমি এলাম গিয়ে ভাই আইন প্রয়োগকারী সংস্থার একজন লোক, আইনের বাইরে গিয়ে আমি একটা কথাও বলবো না, বলাটা আমার প্রয়োজনও নাই, ঠিক আছে? 1 নম্বর, এটা আপনাদের ভালো লাগলে না লাগলে আমি আমার কোনো কিছু করো না। 1 নম্বর কথা হচ্ছে যে ব্যবসাটা এখানে চলতেছে, প্রাইভেট কার নিয়ে মাইক্রো নিয়ে যে ব্যবসা চলতেছে, এইটা হলো গিয়া সম্পূর্ণ অবৈধ একটা ব্যবসা। কেউ রাজি নেই আমার কথা, ঠিক আছে না? সম্পূর্ণ অবৈধ ব্যবসা। কেন অবৈধ ব্যবসা? এটা হচ্ছে একটা প্রাইভেট যানবাহন, এইটাকে আপনি ভাড়ায় চালিত যানবাহনে রূপান্তরিত করতে পারেন না। ভাড়ায় চালিত যানবাহনে আপনি রূপান্তরিত করতে পারেন না, একদম সত্য কথা। এটা কিন্তু সত্য কথা, করেন বা না করেন সেটা পরের হিসাব। প্রাইভেট যানবাহনে ভাড়ায় চালিত এটা বলতে পারবেন না। ভাড়ায় চালিত করতে হলে আপনাকে বিআরটিএতে গিয়ে আলাদা ফিস দিয়ে এটাকে ভাড়ায় চালিত করে নিয়ে আসতে হবে, এটাই হলো গিয়ে নিয়ম। 1 নম্বর কথা। তো এইটা অবৈধ ব্যবসাটাও আমরা কি করি? আমরা দেখেও না দেখার ভান করি যে আমরা দেখতেছি। মানুষ জীবন জীবিকার প্রয়োজনে, রুটি রুজির প্রয়োজনে মানুষ করছে, ঠিক আছে? 1 নম্বর গেল। 2 নম্বর কথা হইল গিয়া, আপনি যদি রাস্তার উপরে যদি কোনো গাড়ি রাখেন, তাহলে এটা সড়ক পরিবহন আইনের 49-এর 2 ধারা মোতাবেক এইটা একটা দণ্ডনীয় অপরাধ। আপনি এখন আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু এটা হলো কি আইনের কথা। সড়ক পরিবহন আইনের 49-এর 2 অনুচ্ছেদ অনুসারে রাস্তার উপর গাড়ি রাখা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা হলো একটা কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ। হেলমেট না পরা এটা একটা আমলযোগ্য অপরাধ। 3 জনে মোটরসাইকেল চালানো এটা একটা আমলযোগ্য অপরাধ। উল্টা পথে গাড়ি নিয়ে আসা এটা একটা আমলযোগ্য অপরাধ। কথাটা বুঝছেন নাকি? এই প্রত্যেকটা অপরাধের জন্য কিন্তু পুলিশ চাইলে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আমলযোগ্য অপরাধ। এখন এই 2টা অপরাধ কিন্তু এখানে সংগঠিত হচ্ছে। 1 নম্বর কথা হচ্ছে আপনার ব্যবসাটা আগে অবৈধ,
2 নম্বর হচ্ছে আপনি সড়কের মধ্যে গাড়িটা রাখছেন।